বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, নেপথ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক উঠে আসছে এবং বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, নেপথ্যে কি ত্রিকোণ প্রেম? পুলিশের তদন্তে অনুমান। কলকাতা টিভির হাতে তরুণীর পুরুষ সঙ্গীর অডিও, রাকেশের সুইসাইড নোট, ইনজামুলের নাম। 2 মাসে নিকু দুবের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেল 4:58 ফোন করি নিকুকে। ফোনে বলে, আমাকে বাঁচাও, রাকেশ গুলি করেছে, আমাকে ছবি পাঠায়। এরপর বজবজ থানায় যাই, দাবি ইনজামুল মোল্লার। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, নেপথ্যে ত্রিকোণ প্রেম, পুলিশের তদন্তে অনুমান। কলকাতা টিভির হাতে তরুণীর পুরুষ সঙ্গীর অডিও, রাকেশের সুইসাইড নোটে ইনজামুলের নাম এবং সেই এক্সক্লুসিভ অডিও আমাদের হাতে এসেছে। সেখানে ইনজামুল সে বলছে যে 2 মাসে নিক্কু দুবের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেলে তাকে ফোন করে এবং ফোনে নিকু তাকে বলে যে আমাকে বাঁচাও, রাকেশ গুলি করেছে এবং সেই ছবি কিন্তু ইনজামুলকে নিকু পাঠিয়েছিল। সেই ছবি নিয়ে বজবজ থানায় যায়, এমনটাই দাবি করছে ইনজামুল মোল্লা। কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ অডিও এসেছে। যখন 4:58 নাগাদ ওই নিকুকে কল করি, আমি নিজে কলটা করেছিলাম যে কোথায় আছে দেখি। এবার ওর ভাই আমার সাথে ছিল, তো আমি যেই কলটা করেছি না, তো সঙ্গে সঙ্গে নিকু বলছে আমাকে हमको बचा लो, राकेश ने मेरे को गोली कर दिया। राकेश कौन है मेरे को मालूम नहीं है ना। मैं उसको भाई को पूछा, वो बोला हवलदार है, हवलदार को भी मालूम नहीं है। তো ও বলছে যে আমাদের পাশের বাড়িতে থাকে, তো এই তাই তাও আমাকে ওখানে আসতে বলেছে। আমি কি করেছি, ওখান থেকে আমার যে বস আছে না, যে আমি যার কাছে কাজ করি, তাকে বললাম, সে আমাকে নিয়ে ওই ওখানে যে বজবজ থানা আছে, বজবজ থানাতে নিয়ে গেছে। বজবজ থানায় বলতে, এবার আমি বিশ্বাস করিনি। আমাকে বলি একটা পিক পাঠাও, তাও আমাকে পিক পাঠিয়েছে। আমি তো ওটা বিশ্বাসই করিনি যে গুলি এটা হতে পারে না, কারণ আমি রেল এরকম দেখিনি না। আমি গ্রামে থাকা ছেলে, আমার বাড়ি হচ্ছে মগরাহাটে। তো এবার ও পিক পাঠিয়েছে, তখন আমি পিকটা আর ওই সবগুলো নিয়ে আমি থানাকে দেখিয়েছি। থানা থেকে ওখানে লালবাজার কল করেছে, কল করে আমাদের বললো তোমরা বাইক নিয়ে চলে যাও, আর লেক থানার নাম্বার দিয়ে দিয়েছিল। আচ্ছা, আর নিকুর সঙ্গে কি আপনার রিলেশন ছিল? রিলেশন মতলব আমি 2 মাস কথা বলছি, তো রিলেশনে আমরা যেতে চাইছি, কিন্তু ও বলছে আমাদের হবে না, এই করে এমনি টুকটাক কথা হতো জাস্ট। আপনি ব্ল্যাকমেল করতেন নিকুকে? না, আমি তো কোনো ব্ল্যাকমেল করতাম না। আচ্ছা, ওখানে বলেছে যে আপনি ব্ল্যাকমেল করতেন, সেই কারণের জন্য নিকু ভয় পেত, আপনি ভয় দেখাতেন। না, ওইরকম কোনো ব্যাপার নেই। ওর মা ফা সব মোটামুটি আমি ওখানেই তো আছি, আমি কেন ভয় দেখাবো? আমাদের রিলেশন এই 2 মাস কাজ করছে, টোটাল 2 মাস হচ্ছে। 2 মাস? আচ্ছা, কোভিডের সময় থেকে আপনি চেনেন কি নিকুকে? না, তখন আমি চিনতামই না, জানতামিও না। আচ্ছা, এই 2 মাস হলো আপনি কথা বলছেন? 2 মাস হচ্ছে আমি কথা বলছি, পাক্কা 2 মাস। আর এই রাকেশের সঙ্গে ওর কি সম্পর্ক ছিল, এই নিয়ে কোনোদিনও এটা আমি বলেছে আপনাকে? না, এটা আমি কোনোদিনই জানতাম না। শুধু বলতো আমাদের এখানে একজন আছে, সে আমাকে আমার এই গুলি করার এই দেখায় ও দেখায়, ব্ল্যাকমেল করে, আমি অতটা ধ্যান দিইনি। কিন্তু এখানে কালকেরে যখন আমি এসেছি, এখানে দেখলাম মানে আপনাকে বলতো যে রাকেশ ভয় দেখায় ওকে? না, রাকেশ বলেনি, রাকেশ নামই আমি জানতাম না। আচ্ছা, রাকেশ নামটা কালকেরেই জানলাম আমি। তাহলে কি বলতো, মানে কি বলতো? একটা হাবলদার আছে না আমাদের এখানে, ও হাবলদার করতো, যে হাবলদার বলে একজন আমার সবসময় করে, এরা নাম বলতো। তো আমি বলি আমি ওর সঙ্গে রিলেশনে নেই। বলতো ভয় দেখায়? হ্যাঁ, ভয় দেখিয়ে আমার সঙ্গে বিয়ে করতে চাই, এরা করতে চাই, এরা বলতো।